দুই একজন লোকের জন্য, যেমন আলেম সমাজ দুই একজন আলেম নামকে বসতে আলেমের জন্য গোটা আলেম সমাজকে কখনো তুহমত লাগানো যাবে না, ঠিক কিনা বলেন? জুতা চোর টাই পইরা জুতা চুরি করে, তার মানে একজনের কারণে সমস্ত টাইওয়ালারা খারাপ নাকি? একজন দুইজন টুপি পরে সে জুতা চুরি করতে যায়, তার মানে সমস্ত টুপিওয়ালারা খারাপ? বলেন খারাপ? ও মুসলমান ইমানদার, ওই যে ব্যক্তিটা আসার পর ওই ব্যক্তি কাস্টমার দাঁড়ায় গেছে, সে বলতেছে আমাকে দাও, আমাকে এত টাকার হাজার হাজার টাকার তুমি আমাকে পণ্য দিয়ে দাও। এই দিক দিয়া মসজিদের আজান তার কানের মধ্যে চলে আসছে, আল্লাহু আকবারের ধ্বনি তার কানের মধ্যে চলে আসছে। ওই ব্যবসায়ী ডেকে বলতেছে, শোনো কাস্টমার, তুমি আমার কাছে লক্ষ টাকার সম্পদ এখন পণ্য নিতে আসলেও, জিনিসপত্র আসবাবপত্র নিতে আসলেও আমি কি করবো না, তোমার কাছে বিক্রি করব না, কারণ আমার সবচেয়ে বড় দাওয়াতে যেতে হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার দাওয়াত চলে আসছে, ডাক দিয়েছেন কে? কার মেহমানদারিতে যেতে হবে? আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছেন, তার মেহমানদারি আমার গ্রহণ করতে হবে, ফরজ। ও কাস্টমার শুনে নাও, শোনো, আমার দোকান এখন লক করে দিচ্ছি। ওই দোকানদারের পাশেই ছিল আরেক ইহুদির দোকান। বলেন কার দোকান? ইহুদির দোকান। ওই দোকানদার, ইহুদি দোকানদার তাকায় তাকায় খিলখিলায় আসতেছে আর বলতেছে মনে মনে, আরে বোকা, এই দোকান তো চলে কাস্টমার দিয়া, ঠিক কিনা বলেন? দোকান চলে কাস্টমার দিয়ে, তুই বিক্রিটা করে এরপরে নামাজ পড়তে যা। ওই ইহুদি দোকানদার ভাবতেছে, মনে মনে খিলখিলায় হাসে আর মনে মনে ভাবতেছে, ওই যে ওই মুসলমান দোকানদার মসজিদে চলে গেলে সে স্বয়ং কাস্টমার চলে যাবে কার দোকানে? ইহুদির দোকানে, ঠিক কিনা? সে তো বড় মনে খুশি, আর মুসলমান দোকানদারকে মনে মনে সে বোকা ভাবতেছে। মুসলমান দোকানদার চলে গেলেন নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাসূল বলেন, তাফাররাক লিইবাদাতি আমলা উসদরকা গিনান। ওরে আমার মুসলমান উম্মতেরা, তোমরা আমি আল্লাহর গোলামের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য জীবনটাকে তুমি ব্যস্ত রাখো, আমি আল্লাহর গোলামির পিছনে সময় দাও, আমি আল্লাহ তোমার সমস্ত বালা মুসিবত, সমস্ত প্রয়োজন আমি আল্লাহ কুদরতিভাবে সব পুরা করে দেব। ওই যে নামাজি মুসল্লি নামাজ পড়ে আসার পর দোকান খোলার সাথে সাথে কিতাবের মধ্যে লেখা হয়, ওই দোকানদারের সামনে এমন একজন কাস্টমার চলে আসছে। ওই কাস্টমার এসে এমন এমন টাকার, এত টাকার পণ্য নিয়েছে, কিতাবওয়ালা লেখেন এমন পণ্য নিয়েছে সে 6 মাস পর্যন্ত বিক্রি করলেও তার এত টাকা ইনকাম করা যাবে না। কয় মিনিট সময়? মাত্র 10 মিনিট সময় লাগাইয়া নামাজ পড়ার পর ওই ব্যবসায়ী এত লাভবান হইল, কিতাবওয়ালায় লেখেন 6 মাস পর্যন্ত ব্যবসা করলেও তার এত লাভ হবে না। ব্যবসা বাণিজ্য লাভ হয়ে গেছে। বিকালবেলা হজরতের দরবারে গেছে। কোন হজরত? হাসান বসরি। ভুলে গেছেন নাকি? বলেন কোন হজরত? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। মুচকি মুচকি হাসতেছেন, শায়েখও হাসতেছে। বলেন না সুবহানাল্লাহ। শায়েখ বলতেছেন, হাসি পাচ্ছে কেন? কেন গতকাল তোমার ব্যবসা কি হয়েছিল? পরে সেই মুরিদ অবাক হয়ে গেছে, হযরত আপনি বুঝলেন কিভাবে? আপনি জানলেন কিভাবে? বলে, শোনো, তুমি যে আজান শোনার পর ওই মসজিদের মধ্যে চলে গেছো, আল্লাহ তাআলা তোমাকে নেয়ামাল বদন দান করেছেন। নামাজ শেষ করে আসার পর যেই লোকটা তোমার কাছে এসেছিল পণ্য কেনার জন্য, তুমি একে চিনোনি? বলেন না। বলে, আর সে কেউই নয়, সে হলো আল্লাহ প্রদত্ত জিবরাইল। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানা দেয়, ও মুসলমান ইমানদার, নামাজ শুধু প্রত্যেকটা মানুষের আধ্যাত্মিক শক্তি যোগায় না, প্রত্যেকটা মানুষের মুমিন মুসলমানের বাহ্যিক ক্ষুধাও নিবারণ করে, ঠিক কিনা বলেন? এই জন্য ইমান আছে, এমন ইমান লাগবে যে ইমানের মধ্যে এইটাও নামাজ পড়তে হবে, এমন বিশ্বাস নিয়া যে আমি ইনশাল্লাহ নামাজ পড়লাম, আল্লাহ তোমার এই নামাজের বদৌলতে আমার
আমার সব বিপদ দূর করে দাও, আমার সমস্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হচ্ছে না। আজকে আমরা লাভের জন্য কত সোর্স গ্রহণ করি, কোনো সোর্স আপনার কাজে আসবে না একটা সোর্স ছাড়া, সেটা হচ্ছে নামাজ। ঠিক কিনা বলেন? ব্যবসা বাণিজ্যে বরকত নাই, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, ঈমান ও ইয়াকিনের সাথে রবকে বলেন, আল্লাহ ব্যবসায় বরকত দেওয়ার মালিক তুমি, ব্যবসার মধ্যে মন্দা করার মালিক তুমি, আল্লাহ তুমি সব করতে পারো, হালালভাবে আমি ব্যবসা করতে চাই, আমার হালালভাবে বরকত দিয়া দাও। মনে রাখবেন, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, নামাজের বদৌলতে রব আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, এমন এমন কাস্টমারের ব্যবস্থা করবেন, আপনি টেরও পাইবেন না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আমিন বলেছেন, আমি দুনিয়ার জমিন থেকে এসে 8 নাম্বার 9 নাম্বারে কি নিয়ে যাব? বলেন নামাজ থাকবে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নামাজের মধ্যে ঈমান দান করুক, বলেন আমিন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হাসিল করার তৌফিক দান করুক, বলেন আমিন। 9 নাম্বার 10 নাম্বার জিবরাইল আমিন বলছেন যে আমি 10 নাম্বারে এসে যেই জিনিসটা এই দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব, সেটা হচ্ছে রুহানিয়াত ফিল কোরআন। কোরআন থাকবে কিন্তু কোরআনের মধ্যে রুহানিয়াত থাকবে না। ঠিক কিনা বলেন? বর্তমানে কোরআন আছে, কোরআনের দ্বারক বাহক আছে, কোরআন পড়নে ওয়ালা তো কম নেই হ্যায়, লেকিন কোরআনের মধ্যে যে একটা রুহানিয়াত, কোরআন পড়লে অন্তর কোমল হয়ে যেত, এরকম অবস্থা আজকে আমাদের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? রাসূলের জমানায় কোরআন যখন নাজিল হইতো, তখন কাফের মুশরিকের দলেরা ডেকে ডেকে বলতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, ও কাফেরেরা তোমরা এই কোরআন শুনো না, কোরআন শুনলে কোরআন তোমাদেরকে বিচ্যুত করবে, ধর্ম অন্ধ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন এত দামি এক কোরআন, এই কোরআন শোনার পর বড় বড় কাফেরেরাও ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের নূর কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? এত মুজিজা, ও নবীর আশিক, এই দুনিয়ার মধ্যে একটা কথা 1 বার 2 বার 3 বার বললে আর ভালো লাগে না। আমরা বলি জ্ঞান জ্ঞান করিস না, তোর কথা এত শুনতে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? একটা বই 2 বার পড়লে, 3 বার পড়লে, 4 বার পড়লে, 4র্থবার আর ভালো লাগে না। একটা বয়ান 3 বার পড়লে 4র্থবার সমালোচনা শুরু হয়, অমুক আলেম এক বয়ান বারবার করে। ঠিক কিনা বলেন? কিন্তু চিন্তা করে দেখেন, কখনো ভেবেছেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কতবার সূরা ফাতিহার তেলাওয়াত করা হয়? বলেন তো দেখি, একবারও কি কোনো মুসল্লি বলেছেন কিনা এতবার কোরআন সূরা ফাতিহা পড়া হয় কিন্তু মজা লাগে না? বলেছে কেউ? বরং লা ইউহসা আজাইবুহু ওয়া লা ইউআদ্দু গারাইবুহু ওয়া ইয়াতাজাদ্দাদু হালাওয়াতুহু। বলেন সুবহানাল্লাহ। যতবার পড়বেন ততবার তার নতুনত্ব প্রকাশ পায়, যতবার পড়বেন তার মধ্যে তত মিষ্টতা দেখা দেয়। ঠিক কিনা বলেন? নতুন নতুন স্বাদ দেখা যায়। বরং পড়নেওয়ালা যত সুন্দর হয় তার কোরআন তেলাওয়াত শুনতে তত মজাই লাগে। ঠিক কিনা? কেউ বলে নাই আজ পর্যন্ত, কোনো ইহুদিরাও বলে নাই, কোনো খ্রিস্টানরাও বলে নাই, কোনো বিধর্মীরাও বলে না এক কোরআন এতবার শুনতে ভালো লাগে না, সূরা ফাতিহা এতবার তেলাওয়াত করা হয়, সকালবেলা 4 বার নয়, যতবার নামাজ পড়ি সারাদিন পড়েন, 100 বার পড়েন, 1 লক্ষ বার পড়েন, 1 কোটি বার পড়েন, এরপরও এরকম অবস্থা মন মানসিকতা হয় না এতবার সূরা ফাতিহা পড়ি আর পড়তে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? এইটাই হচ্ছে কোরআনের রুহানিয়াত, এইটাই কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। দান করেছেন কে? পৃথিবীতে আর কোন কোরআনের মধ্যে এমন মুজিজা আছে নাকি? বলেন আছে নাকি? এই 14 বছর হয়ে গেছে এই কোরআন, একই কোরআন বারবার পড়া হইতেছে, আর পরও কেউ বলে না কোরআন মজা লাগে না। এই সাতটা দিয়ে দেন কে? কিন্তু আজকে কোরআন আছে, রুহানিয়াত ফিল কোরআন, কিন্তু কোরআনের মধ্যে রুহানিয়াত আজকে আমাদের মধ্যে নাই। কাফেরেরা চাক্ষুষ রাসূলকে অস্বীকার করত, দেখে বলতো তোমরা মুহাম্মদের কাছে যাইবা না, কারণ মুহাম্মদ হলো একজন কবি। বলেন নাউজুবিল্লাহ। তোমরা যাইবা না, মুহাম্মদের কাছে যদি যাও এই মুহাম্মদ তোমাদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ধর্ম অন্ধ করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। তোমাদেরকে তোমাদের বাপদাদার ধর্ম থেকে তারা দূরে সরায় ফেলবে, তার ভক্ত বানায় ফেলবে। ও মুসলমান ইমানদার, আবু জাহেল, আবু সুফিয়ান, আল আখনাস, এই 3 দুষ্ট
আবু সুফিয়ান পরবর্তীতে ঈমান এনেছে, মুসলমান হয়েছে। এই তিন নেতা, কুরাইশদের এই তিন নেতা, আবু সুফিয়ান, আবু জাহেল, আল আখনাস, বলেন কয়জন? এই তিন কুরাইশ পণ্ডিত সবাইকে বলে দিল, তোমরা মুহাম্মদের কাছে যাইবা না, গেলে খবর আছে। এখনো বর্তমানে অনেকে বলে আলেমদের কোরআন তেলাওয়াত শোনো, আলেমদের বয়ান শুনবি না, আলেমরা যা বলে এগুলা হচ্ছে সব মানুষদেরকে জঙ্গি কথা, জঙ্গি বানানোর জন্য তারা বিভিন্ন দূরদর্শী পায় তারা করে মুসলমানদেরকে, তাদের ধর্ম অবলম্বী এই মুসলমানদের যে সমস্ত ধর্ম আছে এই কোরআন তেলাওয়াত করে করে এই সমস্ত কথা বলার কারণে নাস্তিকদের মাথার মধ্যে আজকে বাস পড়েছে, ঠিক কিনা বলে? নাস্তিকরা আজকে তাদের কোরআন শুনতে চায় না, তাকবীরের ধ্বনি শুনতে চায় না। যখন স্টেজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় তখন ডাইরেক্ট বাধা দেয়, আছে না নাই? ও নবীর আশিক নাস্তিকরা বর্তমান জমানার নাস্তিক, তারা কোনো বর্তমান জমানার নাস্তিক নয়, তারা হলো ওই রাসূলের জমানার আবু জাহেল, আখনাস, উতবা এবং সাইবার রক্তে গড়া বর্তমান নাস্তিক, ঠিক কিনা বলেন? ও নবীর আশিক আবু জাহেল আর আবু সুফিয়ান এবং আখনাস তারা ওপেন ঘোষণা করে দিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনবা না। যদি তোমরা কোরআন শোনো তাহলে তোমরা পদচ্যুত হয়ে যাইবা, যদি তোমরা না শোনো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় হতে পারবা। বলেন নাউজুবিল্লাহ। কোরআন না শুনলে কি বিজয় হয় না পরাজয় হয়? আর আসতে বলেন, কোরআন শুনলে কি বিজয় হয় না পরাজয় হয়? কোরআন পড়লে কি বিজয় হয় না পরাজয় হয়? যারা কোরআনের বিরোধিতা করে তাদের জয় হবে না পরাজয় হবে? খোদার কসম, যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের পরাজয় অবশ্যম্ভাবী হয়েছে। যারা আগন্ত সময়ে এবং ভবিষ্যতে কোরআনের বিরোধিতা করবে তাদের পরাজয় সুনিশ্চিত, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? যারা বলে কোরআনের পক্ষে গিয়ে যদি আমি পরাজয় হই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য ৭০,০০০ লোকদেরকে নিয়ে তীর প্রান্তে নদীর দিকে রওনা হয়েছেন, তারা বলতেছে ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ফেরাউনের হাতে ধরা খেয়ে যাচ্ছি। মুসা ডেকেছিলেন লা তাখাফ ইন্নাল্লাহা মাআনা, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় এই কোরআন যার সাথে থাকবে, কোরআন ওয়ালারা যার সাথে থাকবে, কোরআনের ইলম যার সাথে থাকবে, খোদার কসম তারা দৈহিকভাবে দুর্বল হলেও আধ্যাত্মিকভাবে অনেক শক্তিশালী, ঠিক কিনা বলেন? তাদের পক্ষে দুনিয়ার কেউ না থাকলেও একজন আছে, চিল্লায়া বলেন তিনি কে? তাদের পক্ষে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ওয়ালাদের সঙ্গী হয়ে চলার তৌফিক দান করুক, আমিন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, ওই আবু জাহেল ডেকে বলে কথা কোরআন শুনবি না, কোরআন শুনলে তোরা পদচ্যুত হয়ে যাইবি। অথচ তারা রাতের বেলা যখন গনিয়ে যাইত, ও আবু সুফিয়ান ওয়াল আখনাস কানু ইয়াজলিসুনা লাইলান কুরবাল কাবাতি লিয়াস্তামিউ তিলাওয়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আল্লাহু আকবার। যেই সমস্ত লোকেরা দিনের বেলা ঘোষণা দেয় তোরা কোরআন শুনবে না, অথচ তারা রাত্র গনিয়ে গেলে রসুলের কোরআন শোনার জন্য চিপায় চুপায় বসে যাইত। আবু সুফিয়ান, আবু জাহেল, মক্কার বড় বড় নেতারা ওই যে কাবার চতুর্পাশে লুকায় লুকায় কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। তারা ঘোষণা করে সারা রাত হয়ে গেছে কোরআন তেলাওয়াত শুনতেছে। সকালবেলা যখন গনিয়ে যায়, আসবাহু তাফাররাকু, গগন অন্ধকার দেখা যাইতেছে। মনে মনে ভাবতেছে মুহাম্মদের কোরআন তেলাওয়াত এত মজার, এত মজার, যদি আমরা এই কোরআন তেলাওয়াতের মধ্যে নিমগ্ন থাকি তাহলে এদিক দিয়ে সূর্য উদিত হয়ে যাবে, আর মক্কার কুরাইশের নরমাল নিম্ন শ্রেণীর ব্যক্তিরা আমাদেরকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকবে, ঠিক কিনা বলেন? নেতা মানুষ তারা ভাবতেছে আমরা যদি কোরআন তেলাওয়াত শুনি তাহলে তো আমাদের যেই নেতা খেতা আছে সব কি হয়ে যাবে, দূর হয়ে যাবে, নেতামি সব ফিনিশ হয়ে যাবে। এই জন্য তারা অন্ধকার থাকতে থাকতে সবাই মনে করতো সবাই চলে যাওয়ার জন্য এক রাস্তার মধ্যে যাইতো। যাওয়ার পরে আবু সুফিয়ান আবু জাহেলকে ডেকে বলে আংতা তুমি আসছো কোত্থেকে? আবু জাহেল আবু সুফিয়ানকে ডেকে বলে আংতা তুমি আসছো কোত্থেকে? আরেকজন তাকে ডেকে বলে আখনাস আংতা তুমি আসছো কোত্থেকে? আরে তোমার জায়গা কোত্থেকে? আমি তো কোরআন তেলাওয়াত শুনতে আসছি। তুমি আসছো কেন? আমিও তো কোরআন তেলাওয়াত শুনতে আসছি। বলেন সুবহানাল্লাহ। আরে শোনো,
আমরা তো নেতা, আমাদের নেতা পাওয়ার ক্ষমতা আছে, সমাজে একটা আমাদের সম্মান আছে, যদি আমাদের কি অবস্থায় দেখে সাধারণ মানুষ তো তারা ভ্রান্ত হয়ে যাবে। অতএব আমরা কালকে থেকে আর আসবো না। কি করবো না? দৃঢ়পণ হয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ হলো আগামীকাল থেকে আমরা আর আসবো না, কোরআন তেলাওয়াত শুনতে আসবো না। আচ্ছা ঠিক আছে, আমরাও আসবো না, কেউ আসবো না। পরের দিন যখন রাত্র হয়ে যায়, আবু জাহেলের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে, আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত কতই না সুন্দর, সুবহানাল্লাহ। রাত যখন গণায় যায়, আবু জাহেল বলে, সবাই তো বলছে আসবে না, আমি যাই না, লুকাই লুকাইয়া যাই, আমি একটু শুনে আসি। আবু সুফিয়ান বলতেছে, কালকে তো সবাই বলছে আসবে না, আমি একা গেলে আর কি হবে? আরেক দিক দিয়ে আরেক কুরাইশ নেতা বলে, সবাই তো প্রতিজ্ঞাবদ্ধ হলো, কেউই তো যাবে না, আমি লুকায় লুকায় গিয়া কোরআন তেলাওয়াতটা শুনে আসি, কি আর দেখবে। আসবাহু ওয়া তাফাররাকু, এভাবে সবাই লুকালয়ে বিভিন্ন নিজস্বভাবে আত্মগোপন করে কোরআন তেলাওয়াত সারা রাত লাগায়া শুনলো। আবার যখন রাত্র ঘনে যায়, সূর্য উদিত হবে হবে ভাব, ওই মুহূর্তে আবার সবাই বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। গিয়া দেখতেছে ওই চত্বরের জায়গার মধ্যে ৩ জনের আবার দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি কেন আসছো? আমি তো এই জন্যই আসছি, শোনার জন্য। আমিও তো শোনার জন্য আসছি। রসুলের কোরআন তেলাওয়াতের মজা এত, রসুলের কোরআন তেলাওয়াত শুনলে কাফেরেরা পর্যন্ত বিমুগ্ধ হয়ে যায়, তো ঠিক কিনা বলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, রাসূলুল্লাহ জানা দেয়, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর। বলেন সুবহানাল্লাহ। আমার পরে যদি কেউ নবী হওয়ার কোনো সুযোগ থাকতো, একজনে হতো, চিল্লায়া বলেন তিনি কে? ওমর এত বড় ক্ষমতাসীনওয়ালা, এত বড় পাওয়ারফুল ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাই গেছেন, ঘুম থেকে ছটফট করতেছে, মুহাম্মদের কোরআন বলে এত সুন্দর, আমি আজকে গিয়ে শুনবো। উদ্দেশ্য ছিল মুহাম্মদ আজকে ডিস্টার্ব করবো। বলেন কি করব? এখন মুহাম্মদ রাত্র ঘনায় যাওয়ার পরে চলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য। কে বের হয়েছেন? ওমর। এখনো মুসলমান হয় নাই। রাতের বেলা যখন বের হয়ে যায়, কাবার প্রান্তে গিয়া দেখেন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত সুমধুর কণ্ঠে পড়তেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর তার কোরআন তেলাওয়াত, পিছন থেকে দাঁড়াইয়া উমর বলতেছে, সারা জীবন শুনলাম মুহাম্মদ নাকি কবি, মুহাম্মদের পড়া নাকি অনেক সুন্দর। পিছন থেকে দাঁড়াইয়া শুনতেছে, আমার নবী সূরা হাক্ক থেকে পুরাটা সূরা কোরআন তেলাওয়াত করলেন। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। এতটুকু পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, তারপরে এত সুন্দর, সারা জীবন যে শুনলাম মুহাম্মদ একজন কবি, মনে হয় আসলে সে একজন কবি। বলেন নাউজুবিল্লাহ। কে ভাবতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোরআন তেলাওয়াত শোনার পরে মনে মনে ভাবতেছে, সারা জীবন মক্কার সবার কাছে শুনলাম মুহাম্মদ মনে হয় কবি, আসলে আজকে কোরআন তেলাওয়াত দিয়ে শুনলাম, বুঝতে পারলাম মুহাম্মদ কবি ছাড়া কিছুই না। কারণ এত সুন্দর কবিতা কোনো বিজ্ঞ কবি ছাড়া কেউ পড়তে পারে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল দ্বিতীয় আয়াতটা পড়বেন। কি আয়াত? আল্লাহর রাসূল পড়তে শুরু করে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এই আয়াতের মধ্যে আল্লাহর রাসূল পড়তেছেন, অর্থ হলো এই যে কোরআন, ও মুহাম্মদ তুমি শোনো, মানুষকে জানায়া দাও, এই যে কোরআন তোমার সামনে অবতরণ করা হলো, এটা হলো আল্লাহ প্রদত্ত একজন মুহাব্বাহকের কোরআন। সুবহানাল্লাহ। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, আর এই যে কোরআন পড়তেছে সে কোনো কবি নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্পই ঈমান আনো। এই কথাটা যখন বললেন, তখন সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি মনে মনে ভাবতেছি মুহাম্মদ কবি, এখন দেখি মুহাম্মদ আমার মনের কথা জেনে গেছে। সুবহানাল্লাহ।